আগের ভিডিওতে আমি বলেছিলাম ট্রেডিং থেকে 10,000 টাকা ইনকাম করতে গেলে ঠিক কী রুলস ফলো করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ট্রেডিং থেকে মাসে 10,000 টাকা ইনকাম করতে গেলে আরও কী রুলস ফলো করা লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে জার্নাল রাখো। দেখুন, ট্রেডিং থেকে ইনকাম করা অত সহজ ব্যাপার না, কিছুটা তো মেহনত করতে হবে। তো তার জন্য আপনাকে জার্নালে নোট করতে হবে আপনার প্রতিটা ট্রেডের এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং। যখন নোট করতে থাকবেন তখন সেই মিস্টেকগুলো কি হচ্ছে, কেন লস হচ্ছে, সমস্ত কিছু ফাইন্ড করতে পারবেন, যার ফলে একটা টাইম আসবে যখন আপনি প্রফিটেবল ট্রেডার্স হয়ে যাবেন। কারণ আপনার সমস্ত মিস্টেকই কিন্তু ফাইন্ড করা আছে। অ্যাকচুয়ালি কী মিস্টেক হচ্ছে, প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা মাইন্ডসেট, তো আলাদা আলাদা মিস্টেক কিন্তু হবে। কিন্তু সেই মিস্টেকগুলো নিজেকেই ফাইন্ড করার জন্য জার্নাল রাখা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিগিনার্সরা একদমই করে না, যার ফলে তারা কিন্তু প্রফিটও করতে পারে না। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ইমোশন কন্ট্রোল শেখো। দেখুন, ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল করা অত সহজ ব্যাপার না। ইমোশন কন্ট্রোল করতে গেলে মার্কেটে আপনাকে টিকে থাকতে হবে এবং লং টাইমে টিকে থাকার পর আস্তে আস্তে কিন্তু এটা ইমপ্রুভমেন্ট আসবে। ইমোশন কন্ট্রোল বলতে কি, আপনার যখন কোনো ট্রেডে লস হয়ে যাবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনার যখন কোনো ট্রেডে প্রফিট হবে আরও প্রফিটের চক্করে আপনি আরও ট্রেড নেবেন, সেখানেও আপনার গ্রিড বেড়ে যাবে। তো এগুলোই হচ্ছে ইমোশন কন্ট্রোল। যারা প্রো ট্রেডার্স তারা কিন্তু এইরকম বিহেভিয়ার করে না। তারা প্রথম করতো এবং সেখানে লং টাইমে তারা টিকে থেকে কিন্তু এটা কন্ট্রোলে আনে, তারপরে কিন্তু তারা প্রফিটেবল হয়। তাই কোনো ট্রেডে লস বা প্রফিট যাই হোক না কেন আপনার একটা ফিক্স মাইন্ডসেট কিন্তু করা দরকার। ফিক্স একটা আপনার সেট আপ থাকবে, একটা রুলস থাকবে, এবং সেই রুলস অনুযায়ী আপনি যদি চলেন তাহলে কিন্তু ইমোশন কন্ট্রোল করা কোনো ব্যাপারই না। আর আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে মাসে প্রফিটের চিন্তাও কিন্তু ছেড়ে দিতে হবে। তাই প্রফিটের সবথেকে বড় কি হচ্ছে কনসিস্টেন্সি। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে প্রপার টুলস ব্যবহার করো। দেখুন, প্রফেশনালভাবে ট্রেডিং করতে গেলে আপনাকে কয়েকটা পয়েন্ট ভালোভাবে জানতে হবে। শুধুমাত্র আপনি চ্যাট দেখলেন তাহলেই কিন্তু হবে না। ট্রেডিং ভিউ, জিরোদা, বাইন্যান্স যাই ব্যবহার করো না কেন সব অ্যাপ্লিকেশনগুলোতেই চার্ট দেখতে পাবে, তার সঙ্গে অ্যালার্ট লাগাতে পারবে, পাশাপাশি স্টপ লস, টার্গেট এগুলোও লাগাতে পারবে। তো কিছু টুলস আছে, এগুলো কিন্তু ব্যবহার জানতে হবে। এবং সেই সঙ্গে আপনার সেটআপের মধ্যে কোনো ইন্ডিকেটর থাকতে পারে, ট্রেন্ড লাইন ইউজ করতে পারেন, সাপোর্ট রেসিস্ট্যান্স ফাইন্ড করতে পারেন। তো এই টুলসগুলো কিন্তু ব্যবহার জানতে হবে এবং প্রফেশনালভাবে যদি আপনি এগুলো ফলো করেন তাহলে কিন্তু ট্রেডিংয়ে প্রফিট হওয়ার চান্সেস বেড়ে যায়। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ফিক্সড টাইম দাও। দেখুন, প্রতিদিন মার্কেটে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। একটা টাইম দিতে হবে যে টাইমে আপনি কিন্তু মার্কেটে ট্রেড নেবেন, আর একটা টাইম দিতে হবে যে টাইমে আপনি কিন্তু সেগুলো অ্যানালাইসিস করবেন। আর এইরকমভাবে একটা রুটিন তৈরি করো, র্যান্ডম ট্রেড নাও না। বেশিরভাগ বিগিনার্সরা মার্কেটে আসার পর কি হয়, তাদের নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম থাকে না, তারা আসার পরেই ট্রেডে এন্ট্রি নিয়ে ফেলে। কিন্তু মার্কেট সবসময় কিন্তু একভাবে চলে না। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন, কোন টাইমে মার্কেট ভলিটিলিটি থাকে, কোন টাইমে মার্কেট সাইডওয়েজ থাকে, কোন টাইমে মার্কেট মোমেন্টাম দেয়, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করেন তো সেক্ষেত্রে আপনি যদি নিফটি 50-তে কাজ করেন আপনাকে জানতে হবে যে কোন টাইমে মোমেন্টাম দেয়, কোন টাইমে সাইডওয়েজ থাকে, কোন টাইমে ভলিটিলিটির মাত্রা বাড়ে। এই জিনিসগুলো যদি আপনি না জানেন এবং না জেনেই আপনি যদি ট্রেডে এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে কী হবে, সেটা র্যান্ডম ট্রেড বলে। আর র্যান্ডম ট্রেডে আপনার ট্র্যাপ হওয়ার চান্সেস বাড়বে, যার ফলে আপনার কিন্তু লসই হবে। তাই এগুলোকে অ্যাভয়েড করে আপনি আগে অ্যানালিসিস করুন কোন টাইমে কীরকম মোমেন্টাম দিতে পারে, তারপর একটা নির্দিষ্ট ফিক্সড টাইম মেনে চলুন, তাহলে আপনি কিন্তু ট্র্যাপে ফাঁসবেন না। আর ট্র্যাপ থেকে বেঁচে গেলে বাকি তো প্রফিট আছেই। এবং শেষে ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন টেস্ট পাস। দেখুন, আপনি ট্রেডিং জার্নিতে যদি ডিসিপ্লিনে পাস করতে পারেন তাহলে জানবেন আপনি প্রফিটেবল ট্রেডার্স হয়ে গেছেন। কেন এই কথাটা বলছি, যার মধ্যে ডিসিপ্লিন আছে সে অবশ্যই তার রুলসকে ফলো করছে, এবং রুলসকে ফলো করা মানেই কিন্তু প্রফিটেবল ট্রেডার্স। বেশিরভাগ ট্রেডার্সরা লস করার কারণ হচ্ছে তারা ডিসিপ্লিন মেনে চলে না, তাদের রুলসকে ফলো করে না, যার ফলেই তো তারা লস করে। আপনাকে প্রথমে এটা জানতে হবে যে ছোট প্রফিটগুলোই বড় সফলতার দরজা খুলে দেয়। তাই ছোট জিতগুলোকে বড় সফলতা হিসেবে ভাবলে পরবর্তীতে অনেক বড় ট্রেডার্স হতে পারবে। কারণ এটা হচ্ছে পুরো ক্যাপিটালের গেম। একবার যদি এখান থেকে মাস্টার করে নিতে পারেন তাহলে পরবর্তীতে আপনার লাইফই বদলে যাবে। তাই যেরকম রুলস বানিয়েছেন সেই রুলস অনুযায়ী প্রতিদিন ডিসিপ্লিন মেনে চলুন, দেখবেন রেজাল্ট কি আসে। আর আপনি এই মাসে এখনো পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।